Shock, then happiness. I was shaking, so it's a incredible honor to get the World Cup final. It's something that it's only a বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিতর্কিত সেই রেফারি ভেন্সিসকে, যা নিয়ে নতুন করে রহস্যর জন্ম নিয়েছে। বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিতর্ক যেন শেষ হয়ে হচ্ছে না শেষ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও আন্তর্জাতিক চক্রান্তের অভিযোগ যখন ফুটবল বিশ্বকে তোলপাড় করে দিচ্ছে, ঠিক তখনই আগুনে ঘি ঢালল এক নজিরবিহীন ঘটনা। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ পাতানো এবং পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত সেই বিতর্কিত রেফারি হঠাৎ করেই ফুটবল থেকে চিরতরে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ম্যাচ পাতানোর থলের বিড়াল প্রকাশ্যে আসার ঠিক আগ মুহূর্তেই এই রহস্যজনক অন্তর্ধান পুরো ঘটনাকে নতুন এবং আরও নাটকীয় মোড়ে দাঁড় করিয়েছে। ফাইনালের শেষ বাঁশি বাজার পর থেকে রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, কার্ড প্রদর্শন এবং সন্দেহজনক অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ পাতানোর সুনির্দিষ্ট প্রমাণ ও ফাঁস হওয়ার নথি গণমাধ্যমে চলে আসার খবর টের পেয়েই তিনি রাতারাতি এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে আনুষ্ঠানিক তদন্তের মুখোমুখি না হতে হয়। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার ফুটবলের গতি রুদ্ধ করা, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দেয়া এবং ফাইনালকে একপেশে করে তোলার ক্ষেত্রে রেফারির ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। চক্রান্তের যে অভিযোগ ট্রাম্প ও ইনফান্তিনোর সমঝোতা ঘিরে উঠেছিল মাঠের ভেতরে, তা বাস্তবায়নে এই রেফারি দাবার গুটি হিসেবে কাজ করেছেন। অবসরের ঘোষণা দিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। হঠাৎ করে তার এই আত্মগোপনমূলক অবস্থান বিতর্ককেও আরও শতগুণে বাড়িয়ে দিয়েছে। এত বড় বিতর্কের পর তড়িঘড়ি রেফারি বিদায় কি তবে অপরাধ ঢাকা দেওয়ারই এক নীল নকশা, নাকি পর্দার পেছনের শক্তিশালী মাস্টারমাইন্ডরাই তাকে নিরাপদে সরে যাওয়ার পথ করে দিয়েছেন? ফুটবল ইতিহাসে অনেক বিতর্কিত রেফারিংয়ের নজর থাকলেও এভাবে আন্তর্জাতিক কেলেঙ্কারির প্রকাশ্যে আসার মুহূর্তে কোনো রেফারির নাটকীয় প্রস্থান আগে কখনোই দেখেনি বিশ্ব। ভিউয়ার্স, তড়িঘড়ি করে রেফারির এই অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মত?